আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় এই হামলা চালালো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ক্যাপ্টেন হকিন্স নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়। এই উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌ ঘাঁটি রয়েছে। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। এই হামলার বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলার ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তাও এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার প্রায় 30 দিন পর হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়া হতে পারে। সোমবার মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর 30 দিনের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালীতে পুঁতে রাখা সব মাইন অপসারণের কাজ সম্পন্ন করবে ইরান। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সব দেশের বাণিজ্যিক জাহাজ ও নৌযান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সম্পূর্ণ মুক্ত এবং নিরাপদে চলাচল করতে পারবে। একই সঙ্গে জাহাজ চলাচলের ওপর ইরান যে টোল আদায় করছিল তাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে নিক্কেই। এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত এপ্রিলের শুরুতে দুই পক্ষের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিনের জন্য বাড়ানো হবে। এই 2 মাসের বিরতির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় দেশের মধ্যে মূল আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি নিজেই স্বীকার করেছেন, এটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে পরমাণু জ্বালানির মজুদ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখনও কোনো আলোচনাই হয়নি। এসব চুক্তি হয়তো হতে পারে সম্ভবত কয়েক মাসের মধ্যে। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পরমাণু আলোচনার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। ইরানের সঙ্গে আলোচনার অতীত ইতিহাস বিবেচনা করলে এতে আরও অনেক বেশি সময়ও লাগতে পারে। তবে আপাতত ট্রাম্প এমন একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছেন যা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে পারে এবং হরমুজ প্রণালী আবার সচল করতে পারে, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের অবসান ঘটাবে। পাকিস্তানি জেনারেল আসিম মনিরের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই খাদের কিনারে থাকা আলোচনা থেকে সবচেয়ে বড় ইতিবাচক যে খবরটি এসেছে তা হলো যে সংঘাতটি খুব সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত, তা এখন প্রশমিত হচ্ছে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা উভয়ই যদি এই চুক্তির চূড়ান্ত খসড়া অনুমোদন করেন, তবে বিশ্বের 1/5 তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ জলপথটি আবার উন্মুক্ত হবে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মুখে পড়তে যাওয়া রিপাবলিকানদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর, কারণ দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের দাম যখন $4.50 কাছাকাছি ঘোরাফেরা করছে, অথচ মাত্র 11 সপ্তাহ আগে যে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, তার চলতি সপ্তাহান্তে ঘোষিত চুক্তিটি সেই অবস্থানের চেয়ে অনেক দূরে। এমনকি তার সুরও এখন অনেকটাই নরম। ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় হস্তান্তর করতে হবে অথবা ধ্বংস করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করা হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে ধ্বংস করা হতে পারে অথবা ইরানের ভেতরে কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে তা নিষ্ক্রিয় করা হবে। তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা সমমানের কোনো কর্তৃপক্ষের পর্যবেক্ষণে সম্পন্ন হবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও রয়েছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে, দোহা সফর তারই অংশ। আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তেহরান ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ কাঠামো প্রধান ইস্যু হিসেবে উঠে আসবে। একই সঙ্গে কাতারে জব্দ থাকা ইরানের সম্পদ নিয়েও আলোচনা হবে এবং সে বিষয়ে নেতৃত্ব দেবেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অন্যদিকে পাকিস্তানও জানিয়েছে, খুব শিগগিরই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশাবাদ প্রকাশ করেছেন যে ইসলামাবাদ আবারও দুই দেশের মধ্যকার সংলাপ আয়োজন করতে সক্ষম হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখনও কোনো আনুষ্ঠানিক বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে দেশটি আরও আধুনিক ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতীতের তুলনায় অনেক বেশি কার্যকর ও শক্তিশালীভাবে কাজ করেছে। শত্রুপক্ষ বারবার দাবি করেছে যে তারা ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যে দেশের সামরিক শক্তি এখনও অটুট এবং সম্পূর্ণ সক্ষম অবস্থায় রয়েছে। মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, খুব শিগগিরই নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে, যা দেশের আকাশ সীমা রক্ষার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং যে কোনো সম্ভাব্য বিমান হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শক্তি ও সক্ষমতা নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তাদের পরাজয় নিশ্চিত করবে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে তেহরান সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে এবং ভবিষ্যতের যে কোনো সংঘাত মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে কাজ করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আলী জাহানশাহী বলেছেন, বিশ্বের কোনো শক্তিই শক্তিশালী ইরানের মোকাবেলা করার সক্ষমতা রাখে না। তিনি খোররামশার মুক্তি ও অপারেশন বেইতুল মুকাদ্দাস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এ মন্তব্য করেন। তিনি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আজ পর্যন্ত ইরান প্রমাণ করেছে যে কোনো শত্রুই দেশটির সামনে দাঁড়াতে পারে না। খোরদাদের ঐতিহাসিক বিজয় ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের দৃঢ়তা, আত্মত্যাগ এবং ঐক্যের প্রতীক। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি এবং ইসলামী বিপ্লবের নেতা আলী খামেনির নেতৃত্ব ও দিক নির্দেশনা ইরানের শক্তির মূল ভিত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে জাহানশাহী বলেন, বর্তমানে গোটা বিশ্ব আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থার অপমান প্রত্যক্ষ করছে। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে এবং শত্রুপক্ষকে আগের চেয়েও কঠোর ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরানের জাতীয় ঐক্য ও সংহতির কারণেই বৈশ্বিক শক্তিগুলো তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দেশের জনগণের সমর্থন নিয়ে সীমান্ত রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। জাহানশাহীর মতে, খোররামশার মুক্তির মতো ঐতিহাসিক বিজয় আজও ইরানের প্রতিরক্ষা শক্তিকে অনুপ্রাণিত করে এবং দেশটি যে কোনো বাহ্যিক হুমকি মোকাবেলায় সর্বোচ্চ সক্ষমতা ধরে রেখেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।